আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে দায়িত্বশীল বা নেতার গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসের ভাষায় নেতৃবৃন্দ হচ্ছে জাতির খাদেম, আর তাদের আবর্তিত হয়ে থাকে একদল কর্মী বাহিনী। কর্মী বাহিনী সাধারণত তাদের নেতৃত্বের অনুসারী হয়ে থাকে, তাই তাদের অর্জন করতে হয় অনুসরণীয় কিছু গুণাবলী। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতার কিছু গুণাবলী তুলে ধরেছেন। আল্লাহ বলেন, এটা আল্লাহর অনুগ্রহ মাত্র যে আপনি এক কোমল হৃদয় সম্পন্ন, যদি আপনি কঠোরবাসী ও তীক্ষ্ণ মেজাজ সম্পন্ন হতেন তাহলে এরা আপনার চারপাশ থেকে বিক্ষিপ্ত হয়ে যেত। ২, কাজী এদের ত্রুটিকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন। ৩, এদের জন্য শাফায়াত বা ক্ষমা চান। ৪, বিভিন্ন বিষয়ে এদের সাথে পরামর্শ করুন। ৫, অথবা পরামর্শের পর যখন কোনো বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হন তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয় আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ২১৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অনুসরণকারীদের প্রতি বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকফিজ জানাহাকা লিমান আত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার অনুসরণ করে সে সকল মুমিন বা বিশ্বাসীদের প্রতি বিনয়ী হও। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতাহ এর ২৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চরিত্রকে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহুম আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি বজ্র কঠোর আর নিজেরা নিজের প্রতি বড়ই রহম ও করুণাশীল। সূরা আল ফাতাহ এর ২৯ নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন। আর যারা দয়াশীল বা রহমানের বান্দা হবে, আল্লাহর প্রিয়ভাজন বান্দা হবে, তারা অবশ্যই নম্র এবং ভদ্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারাই তো রহমান, আল্লাহর প্রকৃত বান্দা, যারা জমিনে নম্রতার সাথে চলাফেরা করে, আর যখন মূর্খ লোকেরা তাদের সাথে আল্লাহর বিষয়ে তর্ক করে তখন তারা বলে তোমাদের প্রতি সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যারা দায়িত্বশীল বা নেতৃত্ব প্রদান করবে তাদের দায়িত্ব পালনে অবহেলাকারীদেরকে জাহান্নামের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মোজামুল সগীর গ্রন্থে উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما والي ولي من أمر المسلمين شيئا فلم ينصح لهم ولم يجهد لهم لنصحه ووزده لنفسه كبه الله على وجهه في النار।
হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয় ও ব্যাপারে দায়িত্বশীল হলো, কিন্তু তাদের জনগণ বা কর্মী খেদমত ও কল্যাণের জন্য ততটুকু চেষ্টা করল না যতটুকু সে নিজের জন্য করে থাকে, তবে তাকে তার দায়িত্ব পালনে অবহেলার কারণে আল্লাহ উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। যিনি যত বড় দায়িত্বশীল হবেন, তার জবাবদিহিত তত বেশি বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে বর্ণিত হাদিসে ভিতরে বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুহুম রাঈন ওয়া কুল্লুহুম মাসউল আন রাইয়াতিহি ফাল ইমামুল আযমুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউল আন রাইয়াতিহি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। মুসলমানদের যিনি যত বড় নেতা, তিনি তত বড় দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। ক্ষমাশীলদের আল্লাহর ইজ্জাত ও দানশীলদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসের প্রমাণ পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما نقصت صدقة من مال وما زاد الله عبده بعفو إلا عزا وما تواضع عهد الله إلا رفعه الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের দ্বারা কখনো সম্পদ কমে না, ক্ষমার দ্বারা আল্লাহ তার বান্দার ইজ্জত ও সম্পদ বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না। আর যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম আচরণ আল্লাহর যে একটি বিশেষ গুণ, এ ব্যাপারে গুরুত্ব করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নরম আচরণকারী এবং যাবতীয় কার্যক্রমে তিনি নরম আচরণ করাকে পছন্দ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়ে অবগত হলাম যে যে যত বেশি বড় দায়িত্বশীল থাকবে, তার দায়িত্ব তত বেশি বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক নম্বরই হচ্ছে যে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা বা ন্যায়পরায়ণ শাসক। সে তার প্রজাদের প্রতি যদি সদ আচরণ করে বা ভালো আচরণ করে, তাহলে এটা তার জন্য ক্ষমা লাভের উপায় হবে। পক্ষান্তরে সে যদি সদাচরণ বা ভালো আচরণ তাদের প্রতি না করে, তাহলে এটা তার জন্য জাহান্নামের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপযুক্ত নেতৃত্ব প্রদান করার পাশাপাশি এবং দায়িত্বগুলোকে যথাযথভাবে, যার যে দায়িত্ব রয়েছে সেগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।